এখন যাও আমাদের আমরা এখানে ছিলাম তাই না? তোমাদের সামনে বই আছে? জি তোমরা কিন্তু বই নিয়ে পড়বা, তোমরা কিন্তু আমার পিডিএফ ফলো করার দরকার নাই। আমি তোমাদের পিডিএফ দেখাইতেছি, দেখো তো এই এই পৃষ্ঠাটা তোমরা বের করো, 48 পৃষ্ঠা দেখো তো এটা আছে কিনা। আছে? জি এটা কি আছে বলো তো? উৎপাদকে বিশ্লেষণ করা। কি আছে বলো তো? উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কগুলো আমি আলাদা করে নিয়ে আজকে আমাদের কাজে আমরা এই অঙ্কগুলো শিখবো, উৎপাদক বিশ্লেষণ করা শিখবো। উৎপাদকে বিশ্লেষণ। দেখো আমাদের আজকে মূল মূল টার্গেট আমরা এই অঙ্কগুলো শিখবো, উৎপাদক বিশ্লেষণ করা। দেখো আমরা জেনারেল ম্যাথে কি উৎপাদক বিশ্লেষণ করা শিখছি আমরা জেনারেল ম্যাথে? জি হ্যাঁ, জেনারেল ম্যাথে আমরা উৎপাদক বিশ্লেষণ যে করছি, আমাদের ওখানে বেশিরভাগ পাওয়ার ছিল 2। বেশিরভাগ পাওয়ার ছিল কত বলতো? 2। 2 যে ছিল আমরা সেখানে কি করছি, কয়েকটা নিয়মই করছি। এর মধ্যে একটা নিয়ম ছিল মিডল টার্ম ফ্যাক্টর। একটা নিয়ম কি ছিল বলতো? মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর এই নিয়মে শিখছি। হ্যাঁ, তাহলে ওইখানে কিন্তু ছিল আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ছিল পাওয়ার 2। কিন্তু এখানে দেখো তো উৎপাদকে যে আমাকে বিশ্লেষণ করতে বলছে, এগুলো পাওয়ার প্রথমটা পাওয়ার কত বলো তো? মানে মাত্রা কত? 3 না? প্রথমটা মাত্রা কত? 3 দ্বিতীয়টা মাত্রা কত? 3 তৃতীয়টা মাত্রা কত? 3 চতুর্থটা মাত্রা কত বলো তো? 4। মাত্রা তো বুঝছো? আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে ইয়ে করে নিই, বলো তো প্রথমটা মুখ্য সহগ কত বলো তো? 1 নম্বরটা মুখ্য সহগ কত? 1। সবাই কি একমত? সবাই কি একমত? 2 নাম্বারটা মুখ্য সহগ কত? 1 3 নাম্বারটার মুখ্য সহগ কত? 4 নাম্বারটার মুখ্য সহগ কত? 1 আচ্ছা এই জিনিসগুলো আমি কেন করেছি? হ্যাঁ 1। বলো তো এই 1 নাম্বারটার ধ্রুবক পদ কত বলো? ধ্রুবক পদ কত? 6। 1 নাম্বারের ধ্রুবক পদ কি 6? তানহা 1 নাম্বার রাশিটার ধ্রুবক পদ কি 6? হ্যাঁ, আরে কি এত সময় লাগলে কেমন হবে? তাবাসুম সার্জিনা কত ধ্রুবক পদ কত? স্যার 6 তো লাগে। 6 লাগে না? তুই থাইমু না। 1 নাম্বারের ধ্রুবক পদ কত? এটা কি ধ্রুবক পদ না? স্যার জি কত? -6 4 নাম্বারের ধ্রুবক পদ কত? +5 +5 2 নাম্বারের ধ্রুবক পদ কত? -6 -6 3 নাম্বারের ধ্রুবক পদ কত? -8 -8 তোমরা যে ভুলে যাও কেন? আমি বুঝলাম না কোনো। হ্যাঁ, আচ্ছা এরপরে বলো
এক নম্বর মধ্যে কয়টা পদ আছে? চারটা। এটার মধ্যে কয়টা পদ আছে? কিন্তু কয়টা পদ আছে? চারটা এটার মধ্যে কয়টা পদ আছে? পাঁচটা পাঁচটা। এটার মধ্যে কয়টা পদ আছে? চারটা চারটা। বলো তো এখানে কি সবগুলো কি বহুপদী? বলো তো এটা কি বহুপদী? স্যার ডি বহুপদী হইতে গেলে কি হইতে হবে? চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। বলতো প্রথমটা চলকের পাওয়ার কত? 3। দ্বিতীয় চলকের পাওয়ার কত? 2। তিন নম্বর চলকের পাওয়ার কত? 1। এখানে কোনো ঋণাত্মক পাওয়ার কোনো আছে? জি জি না। না ভগ্নাংশ আছে? জি না। জি তাহলে এটা কি এটা? বহুপদী। বহুপদী। এটা কি বহুপদী? জি জি এটা কি বহুপদী? জি জি এটা কি বহুপদী? জি বলো তো ln x প্লাস x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0। এটা কি বহুপদী? জি না। কেন বহুপদী না? স্যার এই যে কোনো কি জানি আসতে পারবো না স্যার, এই যে লন না কি জানি। এই যে x ছাড়া অন্য কোনো অপারেটর আসতে পারে না। x y z এই চলকগুলো ছাড়া এই চলকের সাথে অন্য কোনো অপারেটর আসতে পারবে না। এই চলকগুলো মুক্তভাবে আসবে। এই চলকের উপর পাওয়ার থাকতে পারবে, সমস্যা নাই, কিন্তু এই চলকগুলোর সাথে অন্য কোনো অপারেটর কি আসতে পারবে না। পারবে না। তুমি বলো e টু দি পাওয়ার x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 1, দেখবো বুঝি? জি না। কারণ এখানে e টু দি পাওয়ার x আছে। তুমি বলতে x স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কি বহুপদী? জি এটা বহুপদী। বুঝতে পারছো? জি আচ্ছা, তারপর আমি এক পরে তোমাদেরকে আলোচনা করে দিলাম, যেন মাথায় রাখতে হবে বীজগণিতিক রাশি করবা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বাকশেষ উপপাদ্য কি ছিল? বাকশেষ উপপাদ্য কি ছিল? বাক্সে জিরো। বাকশেষ উপপাদ্য বাকশেষ জিরো ছিল? স্যার না, এই যে বাকশেষ উপপাদ্য ছিল কোনো একটা রাশিকে রাশিটা মনে করো px ধরো, রাশিটা মনে করো px, হ্যাঁ, কোন একটা রাশিকে যদি আমরা x মাইনাস m দিয়ে ভাগ করি, x মাইনাস m দিয়ে কি করি বলতো ভাগ করি, তাহলে তার বাকশেষ কত হইব? এম। pm। বুঝতে পারছো? জি কোন একটা রাশিকে যদি আমি x মাইনাস m দিয়ে ভাগ করি, তাহলে তার বাকশেষ কত হইব? এম। m হইব না pm হইব? এম m। আমাদের কথা তো কোনো সিকিউর শেষ হতো না, আমি উল্টাপাল্টা বলতেছো। মনে করো একটা রাশি ধরো px ইকুয়াল টু মনে করো ax টু দি পাওয়ার 4, সরি, ax টু দি পাওয়ার 4 প্লাস bx স্কয়ার প্লাস 6, হ্যাঁ, এই রাশিটাকে যদি আমি x মাইনাস m দিয়ে ভাগ করি, তাহলে x মাইনাস m দিয়ে যদি আমি এই রাশিটাকে ভাগ করি, তাহলে তার ভাগশেষ কত হবে? এম। m পিএম pm। এই pm এই ফাংশন আমি যে x এর পরিবর্তে m বসাবা, m বসালে যা পাবা তাই হবে তার ভাগশেষ। তা হবে কি তার ভাগশেষ? এটাই ভাগশেষ উপপাদ্য। এটা কি বলতো? ভাগশেষ উপপাদ্য। উপপাদ্য। যদি আমি রাশিটাকে যদি x মাইনাস 2 দিয়ে ভাগ করি, তাহলে তার ভাগশেষ কত হবে? P2। p2। টু যদি আমি x প্লাস 2 দিয়ে ভাগ করি, তাহলে তার ভাগশেষ কত হবে? পি মাইনাস টু p মাইনাস 2। যদি আমি রাশিটাকে 2x প্লাস 1 দিয়ে ভাগ করি, তাহলে তার ভাগশেষ কত হবে? P পি মাইনাস মাইনাস p মাইনাস হাফ। অর্থাৎ x এর পরিবর্তে এগুলো বসাই দিবা, বসাই দিলে তার ভাগশেষটা পেয়ে যাবা। কি বলছি বুঝতে পারছো? জি জি এরপর আবার দেখো, কোন একটা রাশিকে মনে করে px রাশিটাকে দেখো, এই px রাশিটা তোমাকে বলে দিল x মাইনাস m, এই রাশিটা এটার উৎপাদক। এটা কি বলতো? উৎপাদক। তাহলে বলতো কি হবে? উৎপাদক হলে কি হবে? এটা বাকশেষ কত হইব? এটাতে ভাগ করলে বাকশেষ কত হইব? যদি এই টার্মটা বা এই রাশিটা এই px এর উৎপাদক হয়, তাহলে x মাইনাস m দ্বারা যদি আমি এই রাশিটাকে ভাগ করি, বাকশেষ কত হবে? PM। বাকশেষ কত? উৎপাদক বারে বাকশেষ 0 হয় না?
কোন একটা রাশি যদি কোন একটা রাশির উৎপাদক হয়, তাহলে ওই রাশিটা দ্বারা এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ কত হইব? 0 0। তো নরমালি যদি এটা দ্বারা এটা ভাগ করি, এটা ভাগশেষ পিএম, এটার ভাগশেষ কত? পিএম। এই পিএম ভাগশেষের মানটা কত হইব? 0 0। বুঝতে পারছো এটা? জি আমরা গতকালের ক্লাস পর্যন্ত এতটুকু শিখছি। আবার দেখো, তোমাকে যদি বলে দেয় যে x-2 এই রাশিটা এই px এর একটি উৎপাদক। px এর একটি কি বলতো? উৎপাদক। যদি বলো x-2 এই px এর একটি উৎপাদক, তার মানে x-2 দ্বারা যদি আমি এই রাশিটা ভাগ করি, তাহলে ভাগশেষের মান কত হইব? 0 x-2 দ্বারা এই রাশিটাকে ভাগ করলে, x-2 দ্বারা এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ আমরা জানি কি p2। ভাগশেষ কি p2 না? যেহেতু উৎপাদক সেহেতু এই ভাগশেষের মানটা কত হইব? 0 বুঝতে পারছো? জি আবার দেখো, যদি আমি এই রাশিটাকে x-3 দ্বারা ভাগ করি, এই রাশিটাকে যদি আমি x-3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হইব? যদি বলে দেয় যে এই x-3 রাশিটা এই রাশিটার উৎপাদক, তাহলে x-3 দ্বারা এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ কত হইব? 0 হবে না? ভাগশেষ কত হইব? 0। আর নরমালি নিয়ম অনুযায়ী ভাগশেষ কত? p3। নিয়ম অনুযায়ী ভাগশেষ কত? 0 p3। দেখো নিয়ম অনুযায়ী ভাগশেষ p3, যেহেতু এটা উৎপাদক বলেইছে, তাহলে p3 মান কত হইব? কি কোন রেসপন্স নাই কেন? 0 কি বুঝতে পারছো এটা? বলো, কার কোনো প্রশ্ন আছে? জি না জি কার প্রশ্ন আছে বলো, কার জি প্রশ্ন নাই? তাহলে আবার বলি, যদি কোনো একটা রাশি অন্য একটা রাশির উৎপাদক হয়, তাহলে ওই যে রাশিটা উৎপাদক হবে সেই রাশিটা দ্বারা যদি এই রাশিটাকে ভাগ করো, ভাগশেষ 0। আর ভাগশেষ উৎপাদনের নিয়ম অনুযায়ী এভাবে ভাগশেষ বের করবা, পৃথিবী হলো ভাগশেষ, আর এই ভাগশেষ মানটা কত হইব? 0 ঠিক আছে, শেষ। তাহলে আমাদের গতকাল পর্যন্ত পড়া পড়ছি, আজকে আমাদের টপিকসে আমরা যাই। তাহলে দেখো, এখন আমাকে এগুলো কি নির্ণয় করতে বলছে বলতো? এগুলো কি নির্ণয় করতে বলছে? উৎপাদক নির্ণয় করতে বলছে না? জি আমাকে এগুলো উৎপাদক নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা দেখো, আমরা অঙ্কটা করি। দেখো, প্রথম অঙ্কটা আমরা করি 3-এর 1, জয়ের 1 নাম্বার। দেখো, x³ দেখো, x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। সবাই তোলো। আচ্ছা, এটার উৎপাদক বের করতে বলছে কিনা বলো তো? জি আচ্ছা, এটাকে আমরা মনে করি, এটা তোমার কাজটা করার লেখা দরকার নাই, আমি তো বুঝা ধরে লেখো। মনে করি এটাকে আমি px ধরে নেই, এটা আমি কি ধরে নেই? px ধরে নেই। তাহলে x³ এটা তুমি লিখো না, x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। এখন আমি x এর পরিবর্তে মান বসাই দিই, কত বসালে 0 হয়? দেখো তো, x এর পরিবর্তে যদি 1 বসাই, তাহলে p1 বের করি। হ্যাঁ, তাহলে কত? 1 বসাইলাম। তাহলে 1³ প্লাস 2 ইন্টু 1² মাইনাস 5 ইন্টু 1 মাইনাস 6। তাহলে কত হয়েছে বলতো? 1 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6। তাহলে কত হলো? মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 11। মাইনাস 11 থেকে প্লাস 3 বিয়োগ করলে কত হয়? মাইনাস 8। এটা কি 0 হয়েছে? না। আমরা আগে দেখবো যে কত বসাইলে 0 হয়। আমরা একটু দেখি কত বসাইলে 0 হয়। দেখো তো, আবার এখানে 1 বসাই 0 পাই না, তাহলে মাইনাস 1 বসাই। মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 1³ প্লাস 2 ইন্টু মাইনাস 1² মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। তাহলে দেখো এখানে, তাহলে মাইনাস 1 কি কিউব করে কি মাইনাস 1 হয় না? জি এরপরে প্লাস মাইনাস 1 কি স্কোয়ার করলে কত হয়? প্লাস 1 হয় না? মাইনাস 1 করে প্লাস 1 আর 2 গুণ দিলে কি 2 হয় না? জি মাইনাস 1 থেকে প্লাস
প্লাস 5 এর 1 গুণ দিলে কত হয় 5 হয় মাইনাস 6 ঠিক আছে জি এরপরে দেখো এখন কত হয় -1 -6 গুণ করলে কি যোগ করলে কি -7 হয় না জি +2 +5 যোগ করলে কি +7 হয় না জি তাহলে ইকুয়াল টু কত হলো বলো তো 0 তার মানে খেয়াল করো p - 1 এর মান কত পাইছি -1 p p - 1 এর মান কত পাইছি 0 0 পাইছি না জি হলো p - 1 মানে কি একটা ভাগশেষ না এটা মানে কি একটা জি। এটা মানে একটা ভাগশেষ না শেষ কাকে দিয়ে ভাগ করলে ভাগশেষ কোন রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যদি আমি x -1 x + 1 x + 1 দিয়ে যদি ভাগ করি জি দেখো এই রাশিটাকে এই রাশিটাকে x + 1 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত p - 1 না জি তাহলে এই ভাগশেষের মানটা আমরা কত পাইছি ভাগশেষের মানটা আমরা কত পাইছি 0 আমরা বলছি না কোন রাশি দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 পাই তাহলে ওই রাশিটা কি হবে উৎপাদক হবে না তাহলে আমার এই রাশিটা আমার কি হবে উৎপাদক উৎপাদক হবে কার উৎপাদক হবে দেখো এটাকে ভাগ কার উৎপাদক হবে এই দেখো এটাকে ভাগ করে আমি ভাগশেষ 0 পাইছি না জি এটাকে ভাগ করে যদি ভাগশেষ 0 পাইছি তাহলে এই রাশিটার উৎপাদক এই রাশিটা কি বলতো উৎপাদক কনসেপ্টটা কি বুঝতে পারছো জি তাহলে কে উৎপাদক কে হলো x + 1 উৎপাদক কে হইলো x + 1 হ্যাঁ তো তোমরা যে কাজটা করবা তোমরা এখানে x এর মান বসাবা এই রাশিটার মধ্যে x এর মান বসাবা বসায় তবে কত পাইলে 0 কত বসাইলে 0 হয় যদি +1 বসাইলে 0 হয় তাহলে x - 1 হবে উৎপাদক যদি -1 বসাইলে 0 হয় তাহলে x + 1 হবে কি বলতো উৎপাদক উৎপাদক আর যদি মনে করো +1/2 বসাইলে 0 হয় যদি কি হয় +1/2 বসাইলে 0 হয় তাহলে হবে x - 1/2 হবে উৎপাদক বুঝতে পারলাম জি যদি -1/2 বসাইলে 0 হয় তাহলে x প্লাস হবে কি বলতো উৎপাদক তোমরা কি বুঝতে পারছো এটা জি ওকে তাহলে শেষ আমরা এখন আমাদের অঙ্কে যাই কনসেপ্ট থেকে কিন্তু অঙ্ক শিখতে হবে তাহলে অঙ্ক সব অঙ্ক নিজে নিজে করতে পারবে আর এখন দেখো বলতো x এর মান কত বসায় এখানে 0 পাইছি বলতো x এর মান কত ইয়া -1 -1 বসায় 0 পাইছি না -1 বসায় 0 পাইছি না তাহলে x + 1 এটার একটা কি হয় বলো তো উৎপাদক হ্যাঁ তাহলে আমরা আগে x + 1 টাইম ধরি এখানে এই অঙ্কগুলোর জন্য একটা লাইন খালি রাখবা তাহলে এখানে আমি x + 1 ধরি হ্যাঁ বলো তো এখন তোমাকে যে কাজটা করতে হবে বলো তো এই x কে কত দিয়ে গুণ করলে x³ পাওয়া যায় 2 x² দ্বারা গুণ করলে পাওয়া যায় না জি হ্যাঁ এখন গুণ করো x² আর x গুণ দিলে কি হবে x³ প্লাস x² আর 1 গুণ দিলে কত হবে x² বুঝতে পারছো বলো তো উপরে কয়টা x² আছে দুইটা আমরা লিখছি কয়টা একটা প্লাসের দুইটা আছে প্লাসের একটা লিখছি তাহলে একটা কম লিখছি না জি তাহলে একটা কেন যোগ করে দিতে হবে না জি হ্যাঁ আবার এখানে x + 1 লিখো এখন বলো তো এখন আমাদের এটা লাস্ট টার্ম এখন বলো তো এই x এর কত দিয়ে গুণ করলে x² পাওয়া যায় প্লাসের 1 দিয়ে গুণ করলে পাওয়া যায় না প্লাসের 1 দিয়ে গুণ করলে পাওয়া যায় না জি প্লাসের 1 দিয়ে গুণ করলে x² পাওয়া যায় এটা অলরেডি লিখে ফেলছি আর লেখার দরকার নাই বুঝতে পারছো জি এখন আবার এই x দিয়ে 1 কে গুণ দাও x দিয়ে 1 গুণ দিলে কি প্লাস x হয় না জি বলো তো উপরে কয়টা x আছে পাঁচটা প্লাসের না মাইনাসের মাইনাস তাহলে আমি মাইনাসের x আমি লিখি না উল্টা প্লাসের একটা x লিখছি তাহলে বলতো কত x লিখলে মাইনাসের 5টা x পাবো যদি মাইনাসের 6x লিখি দেখো তো যোগ বিয়োগ করে আবার আমি কি মাইনাসের 5টা x পাবো না জি বুঝতে পারছো জি হ্যাঁ এরপর আবার এখানে x - 1 লিখো বলো তো x - 1 কে এই যে x এর কত দিয়ে গুণ করলে -6x পাবো 6 -6
কি দেবে বলতো? সি দেখ এখানে মাইনাস আছে না, তাহলে -6 দিয়ে গুণ করলে -6 আর x গুণ করলে -6x হবে। এটা অলরেডি লিখি ফেলছি, এই জন্য আর লিখতে হবে না। এটা অলরেডি লিখি ফেলছি, এই জন্য কি করতে হবে না, লিখতে হবে না। এখন -6 দিয়ে 1 কে গুণ করো, তাহলে -6 দিয়ে 1 কি করলে কি -6 হয় না? জি জি দেখো তো শেষে কি মিলে গেছে কিনা বলো তো? জি এনও -6 এনও -6, আর কোনো যোগ বিয়োগ করতে হয়? জি না জি না এটুকু তোমার লেখো খাতার মধ্যে লিখো। এই খাতে ছিল লিখো, লেখা হয়েছে? জি ওকে, তাহলে এখন দেখো তো তোমাদের জেনারেল ম্যাথে 3.4 এর অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো পারলে তুমি 3.4 অঙ্ক তোমাকে করাতো, তুমি নিজে নিজে করতে পারবা। 3.4 এর অঙ্কগুলো এই নিয়মে। এখন খেয়াল করো তো, এখানে আছে x+1, এখানে আছে x+1, এখানে আছে x+1, তাহলে কি x+1 কমন যায় না? জি তাহলে x+1 আমি কমন নিয়ে নিই, তাহলে x+1 কমন নিলাম। তাহলে এখান থেকে যদি x+1 কমন, এই পদটা থেকে যদি x+1 কমন নিয়ে নেই, তাহলে বলতে এই পদে আর কি বাকি থাকে? এক্স স্কয়ার x²। এবার এই পদ থেকে যদি x+1 কমন নিয়ে নেই, এই পদে আর কি বাকি থাকে? এক্স প্লাস x। এই পদ থেকে যদি x+1 কমন নিয়ে নেই, এই পদে আর কি বাকি থাকে? -6 -6। এখন বলতো পাওয়ার কত চলে আসছে? স্কয়ার এই অঙ্কটা আমরা আমাদের জেনারেল ম্যাথে নিয়মে করব। তোমরা তোলো তোলো। তোলা হয়েছে? আমাদের যায় না তোলা হইলে বলবা। তোলা হয়েছে? জি তাওহিদ, তাওহিদের তোলা হয়েছে? তানহা, জি স্যার তাবাসুম, স্যার জি ওকে। বলতে হবে তো, তো আমরা তো কাজ লাগাইতে পারবো না, তুমি বললে আমি কাজ শুরু করে দিব। তাহলে x+1 বলো তো, এটাকে মিডিয়াল টার্ম ফ্যাক্টর বলে না? জি যোগের না বিয়োগের? দেখ এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস প্লাস। প্লাস আর মাইনাস গুণ দিলে কত হয়? মাইনাস তাহলে মাইনাসের, তাহলে আমার গুণফলটা কত? এখানে আছে 1 আর এখানে আছে 6। তাহলে 6 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন কত হয়? বিয়োগ করে কত হইতে হবে? 1 হইতে হবে না? বিয়োগ করে কত হইতে হবে? 1 হইতে হবে। আর গুণ করে 6 হইতে হবে। তাহলে ভাঙাই আমরা, যেমন জানার মধ্যে করছি, যে না আমি বেশি বলতেছি না এখানে। তাহলে x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? জি বিয়োগ করে 1 হইতে হবে না? তাহলে 3 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 1। 3 আর 2 গুণ করলে কত হয়? 6 6। বিয়োগের সময় 3 বড় না 2 বড়? 3 বড় বড়টা হবে মাঝখানে চিহ্ন, মাঝখানে প্লাস থাকলে বড়টা প্লাস, মাঝখানে মাইনাস থাকলে বড়টা মাইনাস। এখানে মাঝখানে প্লাস আছে, এজন্য বড়টা প্লাস। আর শুরুর মাঝের চিহ্নের বিপরীত চিহ্ন, মাঝে যদি প্লাস থাকে শুরুটার জন্য মাইনাস, মাঝে মাইনাস থাকলে প্লাস। বুঝতে পারছো? জি ওকে, তাহলে এখন দেখো এখানে x+1, তাহলে এখান থেকে বলো তো, এখান থেকে কমন, এই দুটা থেকে কমন যায় কত বলো তো? এক্স x যদি কমন নেই তাহলে x+3। আবার এই দুটা থেকে কমন যায় কত বলো তো? এক্স -2। x কমন যায়?
এখানে কি এক্স কমন যায়? ঘুমায় ঘুমায় কি আনসার দাও নাকি? এই ক্লাস কি তোমরা ঘুমায় ঘুমায় করতেছো? শুয়ে শুয়ে ক্লাস করো নাকি? তাহলে এখানে দেখো তো, জি না তাহলে যে এখানে কি এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন মাইনাস টু কমন নিছি, মাইনাস টু এক্স কে মাইনাস টু দিয়ে ভাগ করলে এক্স, আর মাইনাস সিক্স কে মাইনাস টু দিয়ে ভাগ করলে প্লাস থ্রি। তাহলে এখন দেখো, তাহলে এক্স প্লাস ওয়ান, আর এখানে কত বেজে হতে এদিকে তো কমন যায় কত? x plus 3 এক্স প্লাস থ্রি। আর এখান থেকে যদি এক্স প্লাস থ্রি কমন নিই, এখানে বাকি থাকে কি? x minus 2 এক। এখানে এক্স প্লাস থ্রি কমন নিলে এখানে এক বাকি থাকে। আবার এখান থেকে এক্স প্লাস থ্রি কমন নিলে বাকি থাকে কত? মাইনাস টু। minus শেষ। 2 দেখো আমাদের উৎপাদক পজিশন হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো কোটা? জি হ্যাঁ তোলো, বুঝতে পারলাম কোটা, তোলো। নো, আর একটু ছোট করে দে, তোলো। তোমাদের তোলা হয়েছে অঙ্ক? তোলা হয়েছে? জি তোমাদেরকে বলছি না যে অঙ্ক তোলা হলে আমাকে বলবা, চুপ করে বসে তাহলে কেমন হবে? তাহলে এটা মুছে ফেলি। হ্যাঁ, জি কার কোনো সমস্যা আছে? জি না জি না তাহলে এখন দেখো, এখানে আমরা পরের অঙ্কটা যাই। দেখো আমাদের মূল কাজটা কি দেখো তো, যখন পাওয়ার থ্রি থাকবে অথবা থ্রি থেকে বেশি থাকবে, তখন আমরা বাক্সের উপপাদ্যের সাহায্যে, কোন উপপাদ্যের সাহায্যে? ভাগশেষ উপপাদ্যের বাক্সের উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকটা বের করে আনবো। তাহলে আমাদের যখন আমাদের পাওয়ার তিন থাকবে অথবা তিন থেকে বেশি থাকবে, তখন আমরা বাক্সের উপপাদ্যের সাহায্যে পাওয়ারটা উৎপাদকটা কি করে আনবো? বের করে আনবো। এখন কি তুমি বলতে পারো পাওয়ার যদি টু থেকে থ্রি থেকে কম হয়, যেমন পাওয়ার যদি স্কোয়ার থাকে, পাওয়ার যদি ওয়ান থাকে, তখন কি পারবো না? তখন আমরা কি করতে পারবো? বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদক বের করতে পারবো। কিন্তু পাওয়ার টু অথবা তার চেয়ে কমের জন্য আমরা জেনারেল মেথডে নরমালি উৎপাদক করা শিখে আসছি। উৎপাদক করা কি করে আসছি বলতো? শিখে আসছি। এই জন্য পাওয়ার টু অথবা পাওয়ার টু থেকে কম হইলে আমরা আর বাক্সের উৎপাদক প্রয়োগ করা লাগবে না। জেনারেল মেথড নিয়ম অনুযায়ী আমরা কি করে ফেলবো? উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। যদি পাওয়ার টু অথবা থ্রি থেকে বেশি হয়, তখন আর আমরা জেনারেল মেথড নিয়মে উৎপাদকটা করতে পারবো না। তখন আমাদেরকে বাধ্য হয়ে কোথায় কোথায় যেতে হবে? বাক্সের উপাদ্যে যেতে হবে। কথা বলতে পারলাম? জি কিন্তু বাক্সের উপাদ্য এমন একটা উপাদ্য হয় যে পাওয়ার টু হোক, থ্রি হোক, 10 হোক, যত পাওয়ার হোক সবগুলো সমাধান করতে পারবো। পাওয়ার টু এর নিচে সমাধান করতে পারবো, টু এর উপর সমাধান করতে পারবো। তো চাইলে আমরা যেগুলো যে আমরা একটু আগে সমাধান করলাম যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স, এটাকে আমরা কি নর্মাল জেনারেল মেথড নিয়মে সমাধান করছি না? জি কিন্তু যদি আমরা চাইতাম এটার মধ্যে আমরা কি করতে পারতাম? বাক্সের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারতাম। অর্থাৎ দেখতাম যে এক্স এর মান কত বসালে এই মানটা এই রাশিটা মান জিরো হয়। আমরা কি একটা উৎপাদ্য কি এক্স প্লাস থ্রি পাইছি না? দেখো তো আমরা অঙ্কটা করার পরে একটা উৎপাদ্য কি পাইছি? x plus 3 তার মানে এক্স প্লাস থ্রি যদি পাইছি, তাহলে এক্স প্লাস থ্রিটা এটা একটা কি বলতো? উৎপাদক তার মানে খেয়াল করো, তার মানে আমি যদি এটাকে কি করি, এক্স প্লাস থ্রি দ্বারা এই রাশিটাকে ভাগ করি, তার ভাগশেষ কত হইব? 0 জিরো হইব। তাহলে এক্স প্লাস থ্রি দ্বারা যদি এই রাশিটা ভাগ করি, তার ভাগশেষের মানটা কত বলতো? পি মাইনাস থ্রি না? পি মাইনাস থ্রি না? p minus 3 তাহলে এই এক্স এর পরিবর্তে এই রাশির মধ্যে মাইনাস থ্রি বসা, এটার মান কত হইব? এটার মান কত হবে? জিরো হবে।
তাহলে x এর পরিবর্তে যদি মাইনাস এই রাশিটার মধ্যে মাইনাস এই যে x স্কয়ার প্লাস x মাইনাস 6 এই রাশিটার মধ্যে আমি x এর পরিবর্তে যদি কি বসাই মাইনাস 3 বসাই 3 এর মান 0 হয়ে যাবে, তার মানে আমার x প্লাস 3 উৎপাদক। তখন আমি এইভাবে কি আমি সবগুলো করতে পারবো। তো নরমালি আমরা পাওয়ার যদি 2 এর সমান অথবা 2 থেকে কম হয় তখন আমরা আর বাক্সের রূপে যাব না, আমরা সরাসরি জেনারেল মেথড নিয়ম করে ফেলবো, ঠিক আছে। জি আর 3 এর বেশি 2 এর বেশি হলে আমরা বাক্সের রূপে আমাদের যেতেই হবে, এখন করা থাকবে না। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো, এই 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি আছে এখানে, x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। বলতো রাশিটা মাত্রা কত, রাশিটা মাত্রা কত বলো তো? 3। রাশিটা মাত্রা কত? 3 মাত্রা কি 2 এর থেকে বেশি না কম? বেশি তাহলে বেশি। তাহলে এখন আমার কোন উপাদেশ সাহায্যে অঙ্কটা করতে হবে? বাক্সের উপপাদ্যের সাহায্যে অঙ্কটা করতে হবে। তাহলে এখন দেখো বাক্সের উপপাদ্যের সাহায্যে অঙ্কটা করতে হলে এখন আমি দেখি যে কত বসালে এটার মান 0 আসে। প্রথমে দেখো তো সবগুলো প্লাস না, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, যেহেতু সবগুলো প্লাস এজন্য প্লাসের মান বসাইলে এটা কি হবে না, এটা মান 0 আসবে না। এটা মান কি বলতো 0 আসবে না। তাহলে আমরা মাইনাসের মান বসাই দেখি। আচ্ছা প্লাসের মান বসাই দেখি আসতে পারে। যদি প্লাসের 1 বসাই, খেয়াল করো প্লাসের 1 যদি বসাই এখানে কি 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6। তো এটুকু এটা কি তোমরা বুঝতে পারছো? আমি দেখছি যে এই যে এই রাশিটার মধ্যে x এর পরিবর্তে 1 বসাইছি, তাহলে 1 কিউব মানে কত? 1 কিউব মানে কত? 1 প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মানে কত? 1। তাহলে 4 আর 1 গুণ দিলে 4 হবে, আবার প্লাস 1 মাইনাস 6। বলতো এই 1 প্লাস 4 প্লাস 1 এই তিনটাকে যোগ করলে কত হয়? 6। এখানে আছে মাইনাস 6, ইকুয়াল টু কত হয়েছে বলতো? 0। বলতে কত বসায় 0 পাইছি? তার মানে বলতো প্লাস 1 বসায় 0 পাইছি। তাহলে কি বলতো x মাইনাস 1 এই রাশির একটা কি হয় বলতো? উপপাদ্য উৎপাদক হবে। উৎপাদক কি হয় বলতো? উৎপাদক হবে, ঠিক আছে। জি ওকে, তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম যে x মাইনাস 1 এটার একটা উৎপাদক। তাহলে আমাদের যখন আমরা বাক্সের উপর দিয়ে অ্যাপ্লাই করবো তখন আমরা একটা লাইন খালি রাখবো। আমরা 3 নম্বর লাইন থেকে আগে কাটা শুরু করবো, এটা হলো প্রথম লাইন, এটা তৃতীয় লাইন থেকে কাটা শুরু করবো। তাহলে আমি উৎপাদক কি পাইছি? x মাইনাস 1 কি পাইছি বলতো? x মাইনাস 1। এখন দেখো বলতো এই x কে কত দ্বারা গুণ করলে x কিউব পাওয়া যায়? x স্কয়ার। x স্কয়ার দ্বারা যদি আমি এই x কে গুণ করি তাহলে x কিউব পাই, এই জন্য x স্কয়ার দ্বারা গুণ করলাম। এখন গুণ করো x স্কয়ার আর x গুণ দিলে x কিউব হয়, আর এই x স্কয়ার আর এই 1 গুণ দাও, x স্কয়ার আর মাইনাস 1 গুণ দিলে কত হবে? x স্কয়ার। এই x স্কয়ার আর মাইনাস 1 গুণ দিলে কত হবে? মাইনাস x স্কয়ার। এখন এই যে উপরে যে আছে এটার সাথে এটা মিলাও। উপরে বলতে কয়টা x স্কয়ার আছে? 4টা। প্লাসের না মাইনাসের? প্লাসের। কিন্তু আমি এখানে কি লিখে ফেলছি? মাইনাসের একটা x স্কয়ার লিখে ফেলছি। তাহলে এখানে কত দিলে আমি প্লাসের 4টা x স্কয়ার পাবো? যদি প্লাসের 5টা x স্কয়ার দেই তাহলে তো আমি এখানে যোগ বিয়োগ করে প্লাসের 4টা x স্কয়ার পাবো না? জি কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যাঁ, এখন আবার লেখো, এখানে যে x মাইনাস 1 যে উৎপাদকটা পাইছি এখানে আবার x মাইনাস 1 উৎপাদকটা লিখো। এখন দেখো এখানে আমার এই যে 5x স্কয়ার, বলো এই x কে কত দিয়ে গুণ করলে 5x স্কয়ার পাওয়া যায়? 5 দিয়ে প্লাসের 5 দিয়ে গুণ করে কি 5x স্কয়ার পাবো? জি কেমনে পাবো? এখানে x মাইনাস 1, এই যে এখানে x, এই x কে যদি 5 দিয়ে গুণ দেই তাহলে 5x স্কয়ার পাবো? জি না কত দিয়ে গুণ দিতে হবে? 5x 5x দিয়ে গুণ করলে তো 5, আর এই x আর x গুণ করলে x স্কয়ার, ঠিক আছে। দেখো গুণ করলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। দেখো এই x আর এই x গুণ করো, এখানে আছে প্লাস 1, এখানে আছে পাওয়ার 1, এখানে আছে পাওয়ার 1, গুণের সময় পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে x, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যদি যোগ করি
তাহলে 1 প্লাস 1 যোগ করলে কত 2 হয়। তোমাদের সূচক কয় ছিল না সূচক? জেনারেল মেথড 4.1 সূচক, সূচকের মধ্যে ছিল না এটা যে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। কিন্তু অবশ্যই বৃত্তিগুলো একরকম হতে হবে। বৃত্তিগুলো কি হতে হবে? একরকম হতে হবে। যেমন দেখো এখানে আছে x স্কয়ার ইনটু x কিউব। দেখো এখানে বৃত্তি x, এখানে বৃত্তি কি x, দুইটা কি অবস্থায় আছে? গুণ গুণ তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ যোগ হবে। যোগ হলে কত হয়? x টু দি পাওয়ার 2 আর 3 গুণ যোগ করলে কত হবে? x টু দি পাওয়ার 5। 5 ঠিক আছে? জি হ্যাঁ, কিন্তু এটা দেখো তো, এটা ক্ষেত্রে কি করব? যদি এরকম থাকে, মনে করো আছে x টু দি পাওয়ার 3 আর আছে y স্কয়ার, এখানে কি পাওয়ার যোগ করে দিবা? জি না এখানে কেন যোগ করবা? দেখো এটার ভিত্তি হলো x, এটার ভিত্তি হলো কি y, তো দুই ভিত্তি কি এক? ভিত্তি কি এক? জি না জি না ভিন্ন রকম ভিত্তি থাকলে এখানে কোনো কিছু করার দরকার নাই, যা থাকবে তাই লিখে দিবা। যখন ভিত্তিগুলো সেম থাকবে এবং দুইটা গুণাকার থাকবে, তখন এই পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে যোগ করতে হবে। তাহলে এখন দেখো এখানে এখানে আমি এই যে 5x আর x গুণ দিতেছি, তাহলে 5x আর x গুণ দিতেছি, তাহলে দেখো এই 5 এর সাথে কিন্তু এগুলো কোনো মিল নাই, এইজন্য 5 কে 5 রেখে দিব। আর এই x আর এই x মিল আছে, তাহলে পাওয়ার গুণ করলে পাওয়ার দিলে যোগ হবে, যোগ করলে x স্কয়ার হবে। বুঝতে পারছো এটা? জি ওকে, তাহলে এখন দেখো এখন 5 এটা গুণ দেওয়া শেষ। দেখো 5x আর x গুণ দিলে 5x স্কয়ার হয়, অলরেডি আমি আগে লিখে ফেলছি, এজন্য আর এখন লেখার দরকার নাই, জাস্ট এখন মিলাই দিবা শেষ। আবার দেখো 5x আর এই -1 গুণ দিবা, তাহলে 5x আর -1 গুণ দিলে কত হয়? -5x হয় না? জি তাহলে এখানে -5x দেখো, এখানে -5x দেখো। এখন উপরে খেয়াল করো, উপরে আছে কত? প্লাসের একটা x, প্লাসের কয়টা x আছে? একটা আর আমি উল্টা লিখে ফেলছি মাইনাসের 5টা x, তাহলে এখানে কত যোগ করলে বা বিয়োগ করলে প্লাস x পাওয়া যাবে? পার্সেল 4x প্লাস 4x, প্লাসের 4x দেখো, মাইনাসের 5x প্লাসের 4x যদি দেই, দেখো তো এখানে বড় কোনটা? 5 না? তে 5 এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1 হয়, 1 x হয়। আর বড়টার চিহ্ন কি? মাইনাস তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে না? জি তাহলে আমার এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন, আর তুমি পাইছো মাইনাস চিহ্ন, তাহলে কি হবে? জি না তাহলে বড় রাখতে হবে কোনটাকে? তুমি যদি প্লাসের x বড় বা প্লাসের x যদি পাইতে চাও, প্লাসের একটা x যদি পাইতে চাও, তাহলে প্লাসের টার্মটাকে বড় রাখতে হবে না? জি তাহলে যেহেতু এখানে তাহলে এক বড় রাখবে, তাহলে প্লাসের 6x, প্লাসের কত বলো তো? 6x এখন দেখো, এখন বিয়োগ করো, এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, দুই রকমের চিহ্ন থাকলে কি করতে হয়? বিয়োগ বিয়োগ করতে হয়। তাহলে 6 এর থেকে 5 বিয়োগ করলে কত? 1 হয় না? জি 1। এখন বলো বড়টার কি চিহ্ন? প্লাসের এনে প্লাস। দেখো তো এবার মিলছে কিনা, দেখো তো এবার মিলছে কিনা? জি জি ওকে, শেষ। এখন আবার কি করবা? এখন আবার এখানে x - 1 লিখবে। বলো তো এখন এই x কে কত দিয়ে গুণ করলে 6x পাওয়া যায়? 6 দিয়ে প্লাস 6 না মাইনাস 6? প্লাস 6 না মাইনাস 6? প্লাস প্লাস 6। দেখ এখানে কিন্তু প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাস 6, প্লাস 6 দিয়ে গুণ করলে 6x পাবো। আবার তোকে এই 6 দিয়ে -1 কে গুণ করব, এই 6 দিয়ে -1 কে গুণ করলে কত পাই? -6 পাই। ঠিক আছে? জি জি কার কোন প্রশ্ন আছে? দেখো তো সবার শেষে মিলে গেছে কিনা বলতো? এখানেও -6, এখানেও কত? -6 যখন মিলে যাবে তখন আর কিছু করতে হবে না, শেষ। যতক্ষণ না পর্যন্ত না মিলবে ততক্ষণ মতো কাজটা করতে হবে। ঠিক আছে? জি এখন একটা জিনিস মনে রাখবা, এনে পাওয়ার কত? এনে এই রাশিটার মধ্যে এই রাশিটা সর্বোচ্চ পাওয়ার কত? 3 না? জি সর্বোচ্চ পাওয়ার যত হবে এই জিনিসটা এখানে এই জিনিস ততবার হবে। এখানে x - 1 একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়বার হয়েছে বলো তো? 3 বার এখানে সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয়, এটা 3বার হবে। যদি এখানে সর্বোচ্চ পাওয়ার 4 হয়, এটা 4বার হবে। যদি 2 হয়, এটা কয়বার হবে? 2 বার যদি 6 হয়, তাহলে এটা কয়বার হবে? 6 বার বিষয়টা বুঝতে পারছো? জি ওকে, এখন দেখো, এখন বলো, দেখো এখানেও আছে x - 1, এখানেও আছে x - 1, এখানেও আছে x - 1, তাহলে প্রত্যেকটা পদের মধ্যে x - 1 আছে, তাহলে প্রত্যেকটা পদ থেকে কি কমন যায়? x - x - 1 কমন যায়। x - 1 কমন নিলে বলতো, প্রথম পদ থেকে আমি x - 1 কমন নিয়ে নিছি, তাহলে প্রথম পদে আর কি থাকে?
এক্স স্কয়ার দ্বিতীয় পদ থেকে x মাইনাস 1 কমন নিয়ে নিছি, তাহলে দ্বিতীয় পদে আর কি থাকে? 5x প্লাস 5x প্লাস 5x। তৃতীয় পদ থেকে আমি x মাইনাস 1 কমন নিয়ে নিছি, তাহলে তৃতীয় পদে কি থাকে? প্লাস 3। এখন বলো তো এটা পাওয়ার কত চলে আসছে? 2 স্কয়ার 2। এখন চাইলে আমি এখানেও বাক্সের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা চাই এখানেও বাক্সের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আর যদি না চাই, আমরা অলরেডি এই টাইপের অঙ্কগুলো জেনারেল ম্যাথে করে আসছি, তো জেনারেল ম্যাথে নিয়ম আমরা করে ফেলতে পারি। বুঝতে পারলাম? জি তখন কি আমরা এখানে কি বাক্সের উপপাদ্য অ্যাপ্লাই করবো না জেনারেল ম্যাথে নিয়মে করবো? জেনারেল মেথড নিয়মে জেনারেল ম্যাথে নিয়মে যদি করি, এটাকে আমরা কি করবো? মিডিয়াল টার্ম ফ্যাক্টর করবো। এটাকে আমরা কি করবো? মিডল তোমরা তো মিডিয়াল টার্ম ফ্যাক্টর পারো, তোমরা কি মিডিয়াল টার্ম ফ্যাক্টর পারো না? জি আচ্ছা, আমি এটা তোমরা পারো, যেহেতু তোমরা পারো, আমি আর এটা করাচ্ছি না, আমি এটা বাক্সের উপপাদ্য অ্যাপ্লাই করাচ্ছি। এখনো আমি বাক্সের উপপাদ্য কি করতেছি? অ্যাপ্লাই করতেছি। তাহলে এখন দেখো কত বসাইলে 0 হয়। প্রথমে আমি x এর মান এখানে 1 বসাই, এটা কাজ কিন্তু শেষ, এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে x এর মান যদি 1 বসাই, তাহলে 1 স্কয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 6। দেখো তো 1 প্লাস 5 প্লাস 6, বলো তো 12 হয়েছে না? কত হয়েছে? জি 12 যদি হয়ে থাকে, বলো তো এটা কি শূন্য হয়েছে? জি না আমাদের কাজ উৎপাদক হইতে হলে কি হইতে হইব? 0 জিরো। উৎপাদক হইতে হলে 0 হইতে হইব। তাহলে এখন আমরা তাহলে মাইনাস 1 বসাই। এখন মাইনাস 1 যদি বসাই, তাহলে দেখো মাইনাস 1 স্কয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 6। দেখো মাইনাস 1 কি স্কয়ার করলে প্লাস 1 মাইনাস 5 প্লাস 6, তাহলে কত হয়? 8 মাইনাস 5 সমান সমান কত? 7 মাইনাস 5, 7 মাইনাস 5। এটা কি 2 হয়েছে না? কত হয়েছে বলো তো? 2 0 কি হয়েছে? জি না তাহলে কি এটা কি উৎপাদক হতে পারবে? জি না জি না প্লাস 1 চেক করলাম, মাইনাস 1 চেক করলাম, এবার প্লাস 2 চেক করবো। দেখো সবগুলো যদি প্লাস, তাহলে প্লাসের মান বসাইলে এটা কি হবে না? শূন্য হবে না। দেখো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, যেহেতু সবগুলোই প্লাস, এজন্য প্লাসের মান বসালে এটা কি পাবা না? শূন্য পাবা না। যদি কোনো একটার মধ্যে মাইনাস থাকতো, তাহলে প্লাসের মান বসালে শূন্য পাইতাম। কি বলছি বুঝছো? জি দেখো এটাও প্লাসের মান, এটাও প্লাসের মান, এটাও প্লাসের মান, তাহলে এক্স এর মান যদি আমি প্লাসের ধরি, এখানে শূন্য পাবো না, এখানে শূন্য পাই, তাহলে মাইনাসের মান বসাতে হবে। তাহলে মাইনাসের মান বসাতে, এখন আমরা তো মাইনাস 1 বসে চেক করছি, শূন্য হয় নাই, এখন মাইনাস 2 বসায় চেক করি। তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস 2 বসাই, তাহলে মাইনাস 2 স্কয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 6। ঠিক আছে? তাহলে এখন দেখো তো এখানে মাইনাস 2 কি স্কয়ার করলে কত হয়? প্লাস 4 হয় না? মাইনাস 10 প্লাস 6, তাহলে কত হবে বলো তো? 4 প্লাস 6 10 মাইনাস 10 ইকুয়াল টু কত? 0 পাইছি না? এ কত একটা মান কত বসায় 0 পাইছি? মাইনাস 2 তাহলে বলো তো এটার উৎপাদক কি হবে? x প্লাস 2 x প্লাস 2। প্লাস 2 বুঝতে পারছো বিষয়টা? জি জি ওকে, তাহলে এখন দেখো আমাদেরকে আমরা উৎপাদক পেয়ে গেছি। উৎপাদক যখন পেয়ে যাবো, দেখো এখন তাহলে x মাইনাস 1, এখন সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি বলছি? একটা লাইন পরে থেকে শুরু করবা বলছি না? কি করতে হবে? এক লাইন পরে থেকে শুরু করতে হবে। তাহলে আমরা এই লাইনটা পরে, আগে আমরা এই লাইনটাতে শুরু করি। হ্যাঁ, তাহলে এটার উৎপাদক একটা কি পাইছি? x প্লাস 2, x প্লাস 2। ঠিক আছে? এখন বলো তো x কে কত দিয়ে গুণ করলে x স্কয়ার পাওয়া যাবে? x দিয়ে গুণ করলে x স্কয়ার পাবো, x স্কয়ার আমরা লিখি। আবার এই x আর 2 গুণ দিলে কত হয়? প্লাস 2x। কত হয় বলো তো? প্লাস 2x। বুঝছো? জি এখন দেখো এখানে আমার উপরে কত আছে? দেখো x স্কয়ার মিলে গেছে, কোনো সমস্যা নাই। x স্কয়ার মিলে গেছে, কোনো কি নাই? সমস্যা নাই। এখন এখানে আছে 5x, আমি লিখছি কি বলো তো? 2x এখানে আছে প্লাসে 5x, এখানে প্লাসে 2x লিখছি। তো বলতে কয়টা x কম লিখছি? 3টা। প্লাসে 3টা x কি লিখছি বলো তো? কম লিখছি। এখন আবার লেখা x প্লাস 2, আবার লেখা x প্লাস 2। বলো তো এই x কে কত দিয়ে গুণ করলে? এই x কে বলো তো কত দিয়ে গুণ করলে 3x পাবো? 2x 2 দিয়ে গুণ করলে 3x পাবো?
2x 2x দিয়ে গুণ করলে স্যার 3x হ্যাঁ 3x 3x এই x এর যদি 3x দ্বারা গুণ করি তাহলে 3x স্কয়ার না হয়ে যাবে? 3 শুধু অনলি 3 দ্বারা গুণ করব। অনলি কি দ্বারা গুণ করব? 3 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করে 3x প্লাস কত বলো তো? 3 এ আর 2 গুণ করলে কত হয়? কত হয়? 6। দেখো লাস্টের টার্মটা তো মিলে গেছে কিনা? দেখো তো এই টার্মটা মিলে গেছে কিনা বলো তো? জি শেষ। আর কি করতে হবে? জি না এখন দেখো বলো তো এটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত ছিল? 2 দেখো তো কয়টা টার্ম পাইছি? 2টা বুঝতে পারছো সেটা? তাহলে এখন দেখো x মাইনাস 1 এখানে 0 থেকে কয়টা কমন যায় বলো তো? একটা কমন যায় না? জি আর বাকি থাকে কয়টা? এখানে x প্লাস 2 কমন এখানে একটা x বাকি থাকে, আবার এখানে একটা 3 বাকি থাকে। দেখছো আমরা পুরো অঙ্কটা কি সাহায্য করলাম? ভাগশেষ উপর সাহায্য করলাম। তোমরা যদি চাও এই কাজটা তোমরা জেনারেল মেথড নিয়ম করতে পারবা। এই কাজটা জেনারেল মেথড নিয়ম কি করতে পারবা? অঙ্কটা তোলো এখন তোমরা। অঙ্কটা তোলো। তোলো। তোলা শেষ হলে বলবা যে ডান। যার তোলা শেষ হবে সে বলবা যে তোলা শেষ। শেষ হ্যাঁ আর কারো বাকি তুলসি সব তোলা হয়েছে? ওকে শেষ। তাহলে অঙ্কটা কি তোমরা 100% বুঝতে পারছো? জি 100% যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো তোমরা কি যে এই অঙ্কটা করতে এটা বাসায় করতে পারবা কিনা? এটা বাসায় করতে পারবা কিনা বলো তো? দেখি বাসায় করতে পারবা? 3 নাম্বার। স্যার একটু বড় করেন। আচ্ছা বড় করতেছি। তোমাদের বইয়ে তো অঙ্কটা আছে 3 নাম্বার। বইয়ে দেখো এটা পারবা কিনা? স্যার জি হ্যাঁ এরকম সেম নিয়মই করবা। বলো তো এটা কয়টা উৎপাদক পাইবা? 3টা 3টা উৎপাদক পাইবা। এটা কয়টা উৎপাদক পাইবা? 4টা আজকে শেষ অঙ্ক আমি অঙ্কটা করে দিই। হ্যাঁ তাহলে শেষ। এটা আছে 5 নাম্বারটা আছে। আচ্ছা 5 নাম্বারটা আপাতত আজকে করাবো না, হ্যাঁ 5 নাম্বারটা। তাহলে এটা শেষ অঙ্ক, হ্যাঁ এটা করাই দিই 4 নাম্বারটা। তাহলে বলো তো এখানে দেখি তোমরা অঙ্কটা খাতায় তুলো। x to the power 4 plus 3x cube plus 5x square plus 8x plus 5 খাতা তুলো। 4 নাম্বার দিয়ে তুলো। তোলা হয়েছে? জি আচ্ছা আগে আমার কি করতে হবে? দেখতে হবে না যে এটা কত বসালে 0 হয়? জি দেখো তো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও সবগুলোই প্লাস। তাহলে কি প্লাসের মান বসালে 0 পাবো? যে সবগুলো প্লাস, তাহলে প্লাসের মান x এর মান যদি প্লাসের মান বসাই এখানে কি 0 পাবো? জি না তাহলে কার মান কি মান বসাতে হবে? মাইনাসের। তো প্রথমে -1 থেকে স্টার্ট করবা। তাহলে -1 যদি বসাই তাহলে -1 টু দি পাওয়ার 4 এগুলো রাফে করবা। তাহলে 3 ইনটু -1 কিউব প্লাস 5 ইনটু -1 স্কয়ার প্লাস 8 ইনটু -1 প্লাস 5। তো এটা দেখো তো মাইনাসের উপরে যোগ পাওয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস প্লাস হয়ে যায়। তাহলে আর 1 এর উপরে যত পাওয়ার থাকে 1 এর মান 1, 1 এর উপরে যত পাওয়ার থাকে 1 এর মান 1, তাহলে প্লাস 1। মাইনাসের উপরে যদি বেজোর পাওয়ার থাকে মাইনাসটা কি হয়ে যায়? মাইনাস মাইনাস। আর যখন 1 তাহলে মাইনাস, এটা -3। এটা হলো +5, এটা হলো -8, এটা হলো +5। তাহলে দেখো তো এখন কত হয়? দেখো তো এটা হলো প্লাসের মান, এটা হলো প্লাসের মান, এটা হলো প্লাসের মান, যোগ করি। 5 আর 5 যোগ করলে কত হয়? 10। 10 আর 1 যোগ করলে কত? 11। এলো -3 -8 যোগ করলে কত? -11 হয় না? তাহলে ইকুয়াল টু কত হইলো? 0 দেখো তো -1 বসাইয়া কি পাইছি? 0 পাইছি। তাহলে বাক্সে 0 হয়ে গেছে কেন? তাহলে বলতে এটা উৎপাদক কত হবে? x + 1। x + 1 উৎপাদক x + 1 শেষ। আমাদের কাছে উৎপাদকে বের করা না।
তাহলে এখানে x এটা কিন্তু একটা গ্যাপ দিয়ে কাজটা করতে হবে। এখানে x প্লাস 1 বসাও। বলো তো এখানে বলো তো x কে কত দিয়ে গুণ করলে 100 পাওয়া যাবে? x কিউব x কিউব x কিউব। তাহলে আমরা x কিউব দিয়ে এখানে x কিউব গুণ দিলে এখানে কি 100 পাবো। হ্যাঁ, আবার x কিউব আর 1 গুণ দাও প্লাস x কিউব হবে, হবে না? জি উপরে আছে প্লাসের 3টা x কিউব, আমি একটা x কিউব লিখছি, তাহলে কয়টা কম লিখছি বলো তো? দুইটা দুইটা প্লাসে 2টা কম লিখছি। দুইটা হ্যাঁ, প্লাসে 2টা কম লিখছি। এরপর আবার লেখো x প্লাস 1। বলো তো এই x কে কত দিয়ে গুণ করলে 2x কিউব পাবো? 2x 2x স্কয়ার 2x স্কয়ার 2x স্কয়ার ধরে যদি গুণ দেয় 2x কিউব, এটা লিখে ফেলছি, আর লেখা দরকার নাই, যা লেখা গেছে লেখা দরকার নাই। তাহলে আবার 2x স্কয়ার দিয়ে 1 কে গুণ দাও, তাহলে প্লাসে 2x স্কয়ার। ঠিক আছে? জি উপরে আছে কয়টা x স্কয়ার? পাঁচটা আমরা লিখছি কয়টা? দুইটা তো কম লিখছি কয়টা? তিনটা তাহলে প্লাসে 3x স্কয়ার। ঠিক আছে? এরপর আবার লেখো x প্লাস 1, x প্লাস 1। তাহলে এখন দেখো তো, এখন বল x কে কত দ্বারা গুণ করলে 3x স্কয়ার পাওয়া যায়? আচ্ছা প্লাস 3x প্লাস 3x না না প্লাস 3x দিয়ে গুণ করলে 3x স্কয়ার পাই। এটা হলে লিখে ফেলছি না, এটা লেখা দরকার আছে? জি না তাহলে এখন তো 3x আর 1 গুণ দিলে কত হয়? 3x। 3x 3x এর উপরে কয়টা x আছে? 8টা আমরা লিখছি কয়টা? আমরা লিখছি কয়টা? তিনটা 3টা। আর কম লিখছি কয়টা? 4টা 5টা কম লিখছি না? এই 5টা কম লিখছি কিনা? 8টা আছে, 3টা লিখছি, তো 5টা কম লিখছি, 5টা যোগ করে দিলাম। এরপর আবার লেখো x প্লাস 1। বলো x কে কত দিয়ে গুণ করলে 5x পাওয়া যায়? x কে কত দিয়ে গুণ করলে 5x পাওয়া যায়? দেখো, তাহলে এখন বলো তো x কে কত দিয়ে গুণ করলে 5x পাওয়া যায়? 5 দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে? 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5 দিয়ে যদি 1 কে গুণ দিই 5 পাই না? জি দেখো তো শেষটা আমার শেষটা মিশছে, জি শেষটা মিলবে। দেখো এখানে কয়টা যখন একটা, দুইটা, তিনটা, চারটা, বলতে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 4টা। কি হলো? চারটা হয়েছে। আমার পাওয়ার, এখানে আমার পাওয়ার কত ছিল? হ্যাঁ, পাওয়ারফুল ছিল। বলছি না যত পাওয়ার থাকবে ততটা হবে, বলছিলাম না? জি এখন বলো, এখন বলো, এখন পুরো থেকে কমন যায় কি বলো তো? এখন এটা থেকে কমন যায় x প্লাস 1, এটা থেকে কমন যায় x প্লাস 1, এটা থেকে কমন যায় x প্লাস 1, এটা থেকে কমন যায় x প্লাস 1। তোমার x প্লাস 1 কমন যায় না? জি হ্যাঁ, x প্লাস 1 কমন নিলে এখন বলো তো প্রথম পদে কি থাকে? x কিউব x কিউব। দ্বিতীয় পদে কি থাকে? 2x চিহ্ন সহ বলতে হবে, প্লাস 2x চিহ্ন সহ বলতে হবে যে প্লাস 2x স্কয়ার থাকে। তৃতীয় পদে কি থাকে? প্লাস 3x। প্লাস 5 চতুর্থ পদে প্লাস 5। দেখো এখনো পাওয়ার কত? পাওয়ার 3 না? জি এখন আমাকে বলতে কোন পদ্ধতিতে অঙ্কটা করতে হবে? আমি কি এখনো জেনারেল মেথড কি এখন করতে পারবো? জি না জেনারেল মেথড তখনই করতে পারবো যখন পাওয়ার 2 যাবে, 2 অথবা তার চেয়ে কম। যেহেতু এখন পাওয়ার 3 আছে, এখন আমাকে কি করতে হবে? বাক্সের উপপাদ্যের সাহায্যে করতে হবে। বাক্সের উপপাদ্যের সাহায্যে কি করতে হবে? দেখো তো সবগুলো কি প্লাস না? দেখো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে মাইনাসের মান বসালে কি 0 হবে? জি না সরি, প্লাসের মান বসালে 0 হবে, মাইনাসের মান বসাতে হবে। তাহলে এখন তো -1 বসাই, তাহলে -1 বসালে -1 কিউব। এটা তো রাফে করবা, সাইড আপাতত তোমার খাতা সাইডে করে রাখো, অঙ্কটা বুঝার সুবিধার্থে খাতা সাইডে করে রাখো, আর পরীক্ষার সময় রাফে করবা, দেখানোর দরকার নাই। দেখানো কি নাই? দরকার নাই। তাহলে এখন ধরো 2 ইন্টু -1 স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 প্লাস 5।
তাহলে এখন কত হবে বলতো -1 + 2 -3 + 5, তাহলে কত হবে বলতো -4 + 7, এটা কি 0 হইছে? এটা কি 0 হইছে না? জি না তাহলে এটা কি এটা উৎপাদক হবে না? এটা কি এটা উৎপাদক হবে? জি না তাহলে এখন -2 বসাই দেখি, -2 বসাই দেখি ফলাফল কি আসে। যদি -2 বসাই তাহলে -2 হোল কিউব প্লাস 2 ইন্টু মাইনাস, তোমরা এটা ক্যালকুলেট করে ফেলবা, তোমরা এটা কিসে করবা? ক্যালকুলেটর ক্যালকুলেটর মান বসায় চেক করে ফেলবা 0 হয় কিনা, হাতে করা দরকার নাই। তাহলে প্লাস 3 ইন্টু -2 প্লাস 5, আমি বুঝা দিকে তোমাদের লিখতে আসি। তাহলে দেখো এখানে -8 হয় না, এখানে কত হয়? -8 -8 প্লাস এখানে কত হয় বলতো 4 প্লাস 8 হয় না, জি এখানে কত হয় -6, আর কত হয় বলতো প্লাস 5। এখনো কি 0 হয়? দেখো এটা কাটা, এখানে কি 0 হইছে? জি না তাহলে এখন -3 বসাই দেখি, -3 বসালে কত? -3 কিউব প্লাস 2 ইন্টু -3 স্কোয়ার প্লাস 3 ইন্টু -3 প্লাস 5, তাহলে কত হয় বলতো -27 না, এখানে -27 না, 3 কিউব মানে 27, আর মানাতের উপরে যদি বেজুর পর থেকে মানাটা মানাই থাকবে প্লাস এখানে কত 9 মানে 18 না, জি -9 প্লাস 5, বলতো এখনো কি 0 হয়? এখনো কি 0 হয়? এ 0 জি হয়? না তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, আর দূরে যা লাভ নাই। এখন এই ভগ্নাংশ নিয়ে দেখি, x এর পরিবর্তে -1/2 বসাই দেখি, -1/2, যদি x এর পরিবর্তে -1/2 বসাই তাহলে -1/2 কিউব না বলো তো, -1/2 কিউব না, প্লাস 2 ইন্টু -1/2 স্কোয়ার প্লাস 3 ইন্টু -1/2 প্লাস 1/2, এটা কি বসাচ্ছি বুঝছো? জি তাহলে এখন কত? -1/8 প্লাস 2 ইন্টু 1/4 -3/2 প্লাস 5। এখন বলো তো এখানে কাটাকাটি করলে কত হয়? এখানে কাটাকাটি করলে 2 হয় না, বলো তো 2 হয় না? জি এখন দেখো এখানে কত হয়, তোমরা যদি এটা ক্যালকুলেটর বসাই দিলে মান সরাসরি চলে আসবে, এক বেশ হাতে চলে আসবে, 0 হয় কিনা দেখতে পারবা, হাতে করা দরকার নাই। -3/2 প্লাস 5, আমি এগুলো দেখাচ্ছি তোমাদের ক্যালকুলেশনে তোমরা দক্ষ হবা। তাহলে এখন কত? এখানে ভগ্নাংশ কত, লসাগু কত বলো তো? 8 লসাগু 8, লসাগু 8, তাহলে কত? এখানে কত? -1 না, এখানে কত? জি -1, -1 এখানে কত? +4 না, -1 এবারে এখানে কত? মাইনাস কত হয় বলো তো? 4 দিয়ে 2 কে ভাগ করলে, এই 2 দিয়ে 4 কে 8 কে ভাগ করলে 4, তাহলে -12 হয় না বলো তো? -12 হয় না, জি এবারে কত হয়? প্লাস 5 আর 40, এখন কি শূন্য হইছে? এখন কি শূন্য হইছে? জি না আচ্ছা, তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক ক্যালকুলেটর কাজ শিখাইছি, এটাকে তোমাদের ক্যালকুলেটরের কাজ শিখাইছি, তোমরা ক্যালকুলেটর সরাসরি বের করতে পারবা, এত কাজ করা দরকার নাই। যাকে এটা আসে নাই ভালো হয়েছে, এটা না আসা কারণ তোমরা এখন একটা এক্সক্লুসিভ জিনিস দেখতে পারবা, শিখতে পারবা। আমরা এখানে বের করতে চাই যে x এর মান কত বসালে শূন্য আসে, এটা কি করতে চাই? বের করতে চাই যে x এর মান কত বসালে কি আসে, 0 আসে বের করতে চাই। তোমাদের দেখো আমরা একটু ক্যালকুলেটরে যাই, তোমাদের কাছে কি এই ক্যালকুলেটরটা আছে? এই ক্যালকুলেটর আছে? জি এই সবার কাছে আছে? সবার কাছে কি আছে? জি ওকে, তাহলে দেখো তো আমার, দেখো এখানে আমি ইকুয়েশন সলভ করব, দেখো শিফট চেপে মোডে যাও, দেখো শিফট দিয়ে মোডে যাও, সবাই ক্যালকুলেটর বের করো। তারপর সবাই ক্যালকুলেটর বের করো, সরাসরি মোডে দাও, সরাসরি দেখো এই যে এই সরাসরি মোডে ক্লিক করো, ক্লিক করছো? জি সবাই ক্যালকুলেটর, সবার সামনে ক্যালকুলেটর আছে? জি এই দেখো মোডে ক্লিক করে দেখো তো কি আসছে। 1 নম্বরে কম্প, 2 নম্বরে কমপ্লেক্স, 3 নম্বরে স্ট্যাট, 4 নম্বরে বেস। বলতো ইকুয়েশন ই কিউ এন এটা কয় নম্বরে আছে? 5 নম্বরে আমরা
দেখো সবাই 5 নম্বরে আছে কি এই 5 নম্বরে আছে দেখো যে 5 নম্বরে আছে ই কিউ এন এটা দ্বারা বোঝায় ইকুয়েশন এটা দ্বারা কি বোঝায় ইকুয়েশন তাহলে তোমরা 5 নম্বরে প্রেস করো ইকুয়েশন হ্যাঁ সবাই 5 নম্বরে প্রেস করো 5 নম্বর দেখো এই যে 5 নম্বর আছে না এই দেখো এই যে 5 এ প্রেস করো করছো জি বলো তো আমাদের ইকুয়েশন এই কিউবের ইকুয়েশন না স্কয়ারের ইকুয়েশন কিউব এই যে বলতো কিউবের ইকুয়েশন কয় নাম্বার আছে কিউবের ইকুয়েশনে কয় নাম্বার আছে 4 নম্বরে এই যে 4 নাম্বার 4 প্রেস করো 4 প্রেস করছো জি যে প্রথমটা হলো x কিউবের সহগ দ্বিতীয়টা হলো x স্কয়ারের সহগ তিন নম্বর হলো x এর সহগ এরপর হলো কনস্ট্যান্ট বলো তো এখানে x কিউবের সহগ কত আছে এখানে আমাদের x কিউবের সহগ কত আছে দেখো তো x কিউবের সহগ কত আছে x কিউবের সহগ কত আছে এক্স x কিউবের সামনে সহগ কত আছে 1 1 x স্কয়ারের সহগ কত আছে x স্কয়ারের সহগ কত আছে 2 x এর সহগ কত আছে 3 আর কনস্ট্যান্ট কত আছে 5 এই জিনিসগুলো আমরা লিখবো এখন 4 তাহলে x স্কয়ার সহগ 1 তাহলে 1 লিখো 1 এই 1 লিখলাম দিয়ে সমান দাও সমান দিছো দিছো জি এবারে আসো x স্কয়ারের সহগ x স্কয়ারের সহগ কত আছে 2 2 এই 2 দাও 2 দিয়ে আবার সমান দাও দিছো জি এরপর হলো x এর সহগ কত আছে 3 3 দাও 3 দিয়ে সমান দাও এরপর আছে কার সহগ বলো তো কনস্ট্যান্ট ধ্রুবক কত আছে 5 5 5 5 দিয়ে সমান দাও এখন আবার সমান চিহ্ন দাও দেখো কত পাইছো -1.84 734 এরপর আর কত পাইছি বলো তো -0.078132 দেখো তিনটা মান কি আসছে ভগ্নাংশের মান আসছে না জি দেখো আবার সমান করে দাও তিনটা মান যেহেতু ভগ্নাংশে আসছে দেখো ভগ্নাংশে অনেকগুলো রাশি তিনটা মান যেহেতু ভগ্নাংশ আসছে তার মানে আইডা মানে তোমাদের তিনটা আছে কি বলে তিনটা সমাধান আছে তিনটা উৎপাদক আছে কিন্তু উৎপাদকগুলো নরমাল কোন সংখ্যার সাহায্যে না অনেক জটিল মানে তোমার কি বলে অমূলত সংখ্যার উৎপাদক এই জন্য আর পরবর্তীতে আর করা কোনো কি না দরকার নাই এটা এখানে আনসার শেষ এটা এখানে আনসার কি বলতো শেষ মানে নরমাল এরকম মিলানো রাশির উৎপাদক এখানে আর পাওয়া যাবে না x+1 x+2 2x+1 2x+2 এরকম মিলানো রাশির উৎপাদক এখানে কি আর পাওয়া যাবে না এটা এখানে কিভাবে করছি বুঝছো এটা জি মানে আমরা দেখো যে এগুলো কিন্তু উৎপাদক দেখো এখানে আবারও খেয়াল করে দেখো এই যে প্রথম দেখো এখানে x এর মান কত পাইছি -1.84373428 তার মানে এই মানটা বসাইলে ওই রাশিটার মান কত হবে 0 হবে x এর পরিবর্তে যদি এই মানটা বসাই তাহলে রাশিটার মান কত হবে 0 তার মানে এই মানটা বসাই 0 হয় তার মানে খেয়াল কত x তাহলে দেখো তো তাহলে x প্লাস 1.8437 34278 এটা হবে এটা উৎপাদক এই টার্মটা কি নরমাল টার্ম নাকি অনেক ফ্র্যাকশনাল টার্ম এরকম টার্ম হলে লেখার দরকার নাই এরকম টার্ম হলে আর করার কোনো কি না দরকার নাই যদি অনলি 1 2 1.5 অথবা 0.5 এরকম ছোট ছোট জিনিস আসলে আমরা করবো না আদারওয়াইজ আমরা করা দরকার নেই কি বলছি বুঝছো জি তো ঠিক সেভাবে দেখো তো এর পরেরটা দেখো এর পরেরটা সেম না বলতো এরকম কিনা এর পরেরটা দেখো পরেরটা এরকম কিনা বলো তো জি সেম তো এটার উৎপাদক করা দরকার নাই এখানে আনসার এখানে কি বলতো আনসার হ্যাঁ আনসার শেষ এটাকে আমরা আরো একটা সাহায্য করতে পারি দেখো আরো একটা সাহায্য করতে পারি এটা তো ইকুয়েশন মোড থেকে করলাম সবাই কিভাবে সমীকরণ সমাধান করতে পারবা এই যে ক্যালকুলেটর সাহায্যে এই প্রত্যেকে তো ক্যালকুলেটর সাহায্যে দেখো তো আবার দেখা এটা আবার মোডে যাও মোডে গেছো জি ইকুয়েশন কয় নাম্বার আছে 5 নাম্বার এই 5 নাম্বার প্রেস করো করছো জি দেখো এক নাম্বারটা আমি যে বলতো কয়টা ভেরিয়েবল আছে বলতো x y তাহলে কয়টা ভেরিয়েবল আছে দুইটা যে সমীকরণগুলো দুইটা ভেরিয়েবল আছে
তো ওইগুলো 1 নাম্বারতে সলভ করবা। দেখো 1 নাম্বার দেখো যে 1 নাম্বার দুইটা ভেরিয়েবল আছে। সাপোজ মনে করো ধরো 2x + 5y = 6, আবার 3x - 2y = মনে করো 10। এরকম সমীকরণগুলো দুইটা সমীকরণ এই 1 নাম্বারতে সমাধান করবা। বুঝতে পারছো? জি দুইটা সমীকরণগুলোকে 1 নাম্বারতে সমাধান করবা 86টা। এবার আবার যাও আবার মোডে যাও, মোডে দিয়ে 5 নাম্বারে যাও। দেখো এই 2 নাম্বারটা দ্বারা বলো তো কয়টা সমীকরণ? বলো 2 নাম্বারটা আমি বলতে কয়টা ভেরিয়েবল আছে? তিনটা তিনটা। দেখো x y z, তো তিনটা ভেরিয়েবল থাকলে কয়টা ইকুয়েশন থাকবে? তিনটা ইকুয়েশন থাকবে। তিনটা ভেরিয়েবলের জন্য কয়টা ইকুয়েশন থাকবে? তিনটা তিনটা ইকুয়েশন গুলো দেখো এটা তো 2 নাম্বার, এই 2 নাম্বার এই তিনটা ইকুয়েশনকে তুলে অঙ্ক সমাধান করবা। এরপর আবার দেখো এই যে আবার পাশে যাও, এই পাশে 3 নাম্বার দেখো তো এটা কি স্কয়ার না? দেখো x² + bx + c, অর্থাৎ স্কয়ারের সমীকরণগুলো এটাতে সমাধান করবা। ঠিক আছে? এই 3 নাম্বারটা দ্বারা কোন সমীকরণ সমাধান করবা? যেগুলোর মধ্যে স্কয়ার আছে। যেই রাশির সর্বোচ্চ পাওয়ার 2 সেটাকে এই যে 3 নাম্বার দিয়ে সমাধান করবা। 3 নাম্বার দিয়ে সমাধান করবা। এরপর আবার দেখো 5 নাম্বারে যাও। আর এখন আমরা দেখাইলাম যার পাওয়ার 3, যে রাশির পাওয়ার 3 সেটা কোনটা সমাধান করবা? 4। তাহলে কি আমরা এই ক্যালকুলেটরের সাথে সমাধান করব। তাহলে আমরা এই পরবর্তীতে আমরা এইগুলো আরো দেখবো। আমরা যখন বোর্ডের এমসিকিউ সলভ করব, কে কোন বলতেছো? আমরা যখন বোর্ডের এমসিকিউ সলভ করব তখন এগুলো আরো সমাধান করবো। তোমাদের বাড়ি কাজ দেখো, এখন বাড়ি কাজ দেখো।